সড়কের পাশে আরবি হরফের অসাধারণ গাঁথুনি দিয়ে গড়ে তোলা নান্দনিক এই শিল্পকর্মের শিরোনাম একতাই শক্তি, যেখানে মুষ্টিবদ্ধ দুটি হাত একটি বিভক্ত জাতিকে একত্রিত হওয়ার আহ্বান জানায়। পুরো শিল্পকর্ম জুড়ে ইনকিলাব, ইত্তিহাদ ও ইন্তিফাদার বার্তা। ৬,০০০ বর্গফুটের দৃষ্টিনন্দন এই গ্রাফিতির দেখা মিলবে নারায়ণগঞ্জের কাশপুর ব্রিজের পূর্ব ঢালে। এ শিল্পকর্মের কার্যক্রম পরিচালনা করেছেন যাত্রাবাড়ি মাদ্রাসার শিক্ষার্থীরা। তাদের দাবি, এটি দেশের বৃহত্তম আরবি গ্রাফিতি। চোখ ধাঁধানো এই গ্রাফিতি আঁকতে নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ হানিফ নামের এক তরুণ শিল্পী। কালো রঙের ওপর লাল সাদা রঙে শিল্পকর্মটি ফুটিয়ে তুলতে সময় লেগেছে ১২ দিন। এখানে আরবিতে প্রথমে লেখা আছে আল কুওয়াতু ফিল ওয়াহদা, যার মিনিং হচ্ছে একতাই শক্তি। পরবর্তীতে মাঝখানে দুইটা হাত আছে, যে দুইটা একতাবদ্ধ হাত, একটা হাত আর একটা হাতকে উঠাচ্ছে, যেমন একটা পড়ে যাওয়া জাতিকে আরেকটা জাতি উড্ডীয়মান করছে সেখান থেকে। এবং এটা চতুর্পাশে ইনকিলাব, ইত্তেহাদ এবং ইন্তিফাদা এই বিষয়গুলোর মেসেজ দেওয়া আছে। প্যালেস্টাইন এবং বাংলাদেশটাকে সাথে অ্যাড করেছি। আমাদের যে চলমান আন্দোলনটা ছিল, আমরা চাই এভাবে বিশ্বের প্রতিটা জনপদেই মানুষ জুলুম থেকে বের হয়ে আসুক। প্রতিটা মাজলুম সে তার নিজের স্বাধীন মতো সে নিঃশ্বাস নিয়ে দুনিয়াতে বেঁচে থাকবে। এখানে যেমন শেষে আরেকটা কবিতার লাইন আছে, আসিনুলানা ওয়াল আরাবুলানা ওয়াল হিন্দুলানা ওয়াল কুল্লুলানা, অর্থাৎ আমরা যদি একতাবদ্ধ থাকি তাহলে চীন, আরব এবং গোটা বিশ্ব, হিন্দুস্তান সহ গোটা বিশ্ব পুরোটাই আমাদের হবে কোনো একদিন ইনশাআল্লাহ। ব্যস্ততম সড়কের সংযোগস্থলে মনোমুগ্ধকর এমন শিল্পকর্মে মুগ্ধ পথচারীরা। প্রশংসায় ভাসছেন সংশ্লিষ্ট শিল্পীরা। নতুন একটা বাংলাদেশের ভিতরে নতুন জিনিস দেখতে পাওয়াটা আসলে একটা সৌন্দর্যময়। আমাদের বাংলাদেশে আমরা এটাই চাই, বাংলাদেশটা একটু এগিয়ে যায়, উন্নত মানের হোক, এটাই চাই আমরা বাংলাদেশে। মুসলিম হিসাবে এই ক্যালিগ্রাফিটা ঐক্যের একটা বন্ধন, চমৎকার একটা ইসলামিক কথা এখানে করা হয়েছে। এই ক্যালিগ্রাফি যেই দেখবে তার কাছে মনে প্রাণে মুসলিম দেশ হিসাবে এবং গণতন্ত্রের অভ্যর্থন তার জাগ্রত হবে। ভাষাটা রক্ষা করা, দেশটা স্বাধীন করা হয়েছে আমাদের ৫২ সালে, ৭১ সালে ভাষা আন্দোলন সবই হয়েছে, কিন্তু দেশটা রক্ষা হয় নাই। এখন দেশটা রক্ষা হয়েছে। আগে ছিল দেশটা অর্জন ছিল, আর এখন দেশটা রক্ষা করতে পারছি। তবে কেউ কেউ বলছেন আরবি গ্রাফিতির পাশাপাশি বাংলা গ্রাফিতি বাড়ানোর কথা। ৯৫% মুসলিম এই দেশে বাস করে, সেহেতু আরবিকে সম্মান করে, যেহেতু সম্মান করে আরবি গ্রাফিক হয়েছে, পাশাপাশি বাংলা ক্যালিগ্রাফিক হওয়া দরকার, যেহেতু আমরা বাংলাদেশী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশ জুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল প্রতিবাদী গ্রাফিতি অঙ্কন। জাতিকে ঐক্যবদ্ধ করতে এসব গ্রাফিতির ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বাংলা ভিশন নিউজ ডেস্ক।